জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সিআরপিএফ কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। এখানে তোমার 2025-এর বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে শূন্যপদ 15,513টি শূন্যপদ শুধু সিআরপিএফ কনস্টেবলের রিক্রুটমেন্ট করেছে। বয়স, বেতন, যোগ্যতা, উচ্চতা, পরীক্ষা এখানে কীভাবে রিক্রুটমেন্ট করে সেটি আমি দেখে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক হয়েছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবি। তার আগে একটা কথা বলতে চাই, তোমাদের প্রত্যেকে বলছি আমাদের যেটা ম্যান চ্যানেল, এই ম্যান চ্যানেলে কিছু সমস্যা দেখা দিয়েছে। আমরা 2 নম্বর চ্যানেল কিন্তু ওপেন করছি, 2 ইন চ্যানেল, যেখানে তোমরা বর্ডার ফোর্স স্টাডি লিখে তোমরা সার্চ করতে পারো। উপরে কিন্তু র্যাঙ্কে কিন্তু শো করবে, উপরে র্যাঙ্কে শো করবে। তোমরা চাইলে প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, তোমরা দ্বিতীয় চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ম্যান চ্যানেলে তোমাদের টেকনিক্যাল কিছু সমস্যা দিয়েছে, সেটা আমরা অফিসিয়াল নোটিশটা আমরা টেলিগ্রাম চ্যানেল কিন্তু দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের আমাদের সমস্যা দেখা দিয়েছে। ক্লিয়ার বুঝতে পারছি। তোমরা অবশ্যই বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, নাহলে তোমরা সার্চ করতে পারো ইউটিউব চ্যানেলের উপরে বর্ডার ফোর্স স্টাডি, তাহলে তোমরা টপ র্যাঙ্কে তোমার চ্যানেল লোগোটা শো করবে। সেখানে তোমরা প্রত্যেকে ওখানে সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আমরা এবার মেন টপিকে ফিরে আসি, সিআরপিএফ কনস্টেবল পদের সম্পর্কে। এটা হলো যেহেতু নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। যেখানে তোমার সিআরপিএফ কনস্টেবলের রিক্রুটমেন্ট করাচ্ছে, যেখানে তোমার মেলের ভ্যাকান্সি থাকবে এবং ফিমেলের ভ্যাকান্সি থাকবে। এখানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি দেখতে পাবে। এখানে তোমাদের টেকনিক্যাল এবং ট্রেডম্যানের ভ্যাকান্সি থাকবে। যেখানে তোমাদের ট্রেডম্যানের শূন্যপদ, যেটা তোমাদের বললাম 15,000 তোমরা শূন্যপদ দেখতে পাচ্ছ, 15,500 তোমাদের সামথিং তোমাদের শূন্যপদ রয়েছে। তোমাদের অফিসিয়াল যেটা ডাটা রয়েছে সেটা আমি দেখে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে রিক্রুটমেন্টের প্রসেস কী রয়েছে সেটি আমি দেখে দিচ্ছি, এক এক করে দেখাচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে রিক্রুটমেন্টের প্রসেস তোমাদের রয়েছে। প্রথমত এখানে তোমাদের সেফটি টেস্ট দিতে হবে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে একটা পরীক্ষা দেবে। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, মানে তোমাদের হবে। তারপর তোমাদের পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যাল অ্যাপ্রোসিয়েশন টেস্ট হবে। তারপর তোমাদের পিটি হবে, মানে এন্ডুরেন্স টেস্ট কিন্তু হবে। তারপর তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, আর তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। তারপর তোমাদের সিলেকশন কিন্তু করে নেবে। এই প্রসেসের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করাবে। তারপর দেখতে পাচ্ছ অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা এইভাবে রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে কিন্তু নোটিফিকেশনে উল্লেখ কিন্তু করা রয়েছে, এখানে তোমরা প্রত্যেকে দেখে নেবে। অফিসিয়াল নোটিশটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, সেখানে যুক্ত যাও। ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা ভ্যাকান্সি পেয়ে যাবে, ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি কিন্তু উল্লেখ কিন্তু করা থাকবে, মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে। ট্রেডম্যানের ক্ষেত্রে কত শূন্যপদ থাকবে, আর তোমার টেকনিক্যাল পদের ক্ষেত্রে কত শূন্যপদ থাকবে সেটা সম্পর্কে উল্লেখ করা থাকবে। টোটাল মিলে তোমাদের 15,000 প্লাস সামথিং শূন্যপদ রয়েছে, সেটা আমি দেখে দেবো এই ভিডিওটির মাধ্যমে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের পে স্কেলের মান কিন্তু কত রয়েছে। এখানে লেভেল 3 স্যালারি দেবে 21,700 থেকে 69,100 টাকা অবধি স্যালারি দেবে। এখানে তোমরা টেকনিক্যাল একটা ট্রেডম্যানের শূন্যপদ তোমরা দেখতে পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর তোমাদের অনলাইনের মধ্যে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি অফ পোস্ট, এখানে মেলের ভ্যাকান্সি রয়েছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের স্টেটের নাম কিন্তু উল্লেখ কিন্তু করা হচ্ছে। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু চেক আউট করবে। মেল ফিমেল উভয়ের ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করা থাকছে। এখানে ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতগুলো ভ্যাকান্সি সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে, তোমরা চেক আউট করে নেবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমার যেটা এজ লিমিট ধরা হবে, সেটা তোমরা যারা SC ST প্রার্থী তারা সরকারি বয়সে তোমরা 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের, যারা এক্স-সার্ভিসম্যান তারা 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে যেটা তোমাদের বয়স, তোমাদের কিছু পোস্টে ক্ষেত্রে 18 থেকে তোমাদের বয়স কিন্তু 27-এর মধ্যে হতে হবে। আর যারা টেকনিক্যাল পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের 18 থেকে তোমাদের বয়স 25-এর মধ্যে হতে হবে। তারপরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে প্রথমত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর তারপর তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস কত টাকা দিতে হবে। যারা UR জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা, যারা SC ST ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। যারা UR জেনারেল প্রার্থী শুধুমাত্র তারা কিন্তু 100 টাকা কিন্তু পে করবে, আবেদনের মূল্য কিন্তু দিবে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। যখন অনলাইনের মাধ্যমে তুমি ফর্মটি ফিল আপ করবে তোমাকে 3টা এক্সাম সেন্টার কিন্তু চুজ করতে হবে। পরপর তোমাদের 3টে এক্সাম সেন্টার কিন্তু চুজ করতে হবে, যেখানে তোমার CBT কিন্তু টেস্ট দিতে হবে। এখানে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি তোমরা কিন্তু কোথায় কিন্তু রয়েছে। আর যারা আসামের প্রার্থী তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় রয়েছে সেটা আমরা দেখবো।
এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী এখানে বন্ধু উল্লেখ করেছে তোমাদের আসানসোল, যেখানে তোমাদের বহরমপুর, বর্ধমান, আর এখানে তোমাদের দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, সুরি, এই সমস্ত লোকেশন দেখতে পাচ্ছ। এই সমস্ত লোকেশনে তোমরা প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার পেয়ে যাবে। এখানে বন্ধু উল্লেখ করা হয়েছে তোমাদের যে কোনো তিনটা বন্ধু চুজ করতে হবে, যে কোনো তোমাদের তিনটা চুজ করতে হবে, যেটাতে তোমাদের বেস্ট বলে মনে হবে সেখানে তোমাদের চুজ করবে। আর এখানে চুজ করার পর সেখানে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার সিআরপিএফ যেটা রিক্রুটমেন্ট করেছে কনস্টেবল পদের ক্ষেত্রে, এখানে প্রত্যেকেই তোমরা দেখতে পাচ্ছ এক্সাম কিন্তু সিলেবাস একই থাকবে প্রত্যেকেরই, যারা টেকনিক্যাল এবং ট্রেডম্যানের ফর্ম ফিল আপ করবে। এখানে প্রত্যেকেই সিবিডি মোড পরীক্ষা দিতে হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টা কোশ্চেন 25 নম্বরের হবে। আর তোমরা দেখছো তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 25 নম্বরের। এবং তোমাদের দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বর, ইংলিশ এবং হিন্দি তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বর। টোটাল তোমরা 2 ঘন্টা কিন্তু সময় পেয়ে যাবে, টোটাল তোমরা 2 ঘন্টা সময় পাচ্ছ। আর এখানে ইংলিশ এবং হিন্দি ভাষায় কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা অপশান থাকবে, 4টা অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর কিন্তু বেছে নিতে হবে। আর এখানে তো দেখতে পাচ্ছ 0.25 নেগেটিভ মার্ক, অর্থাৎ তুমি 4টা প্রশ্ন ভুল করবে, সঠিক নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে প্রত্যেকে সিবিটির মাধ্যমে পরীক্ষা দিতে, সিবিটি টেস্ট। এখানে একটা পরীক্ষায় যারা পাস করবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে তোমরা দেখবো যে তোমাদের হিন্দি এবং তোমাদের ইংলিশে যেটা পরীক্ষা দেবে, তারপর হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে সেটি দেখে দিচ্ছি। এখানে যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, এখানে যারা হাইট তোমাদের চাওয়া হয়েছে, যাদের 170 সেন্টিমিটার থাকবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর যারা ফিমেল প্রার্থী 157 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট লাগবে। এখানে তোমাদের বুকের ছাতির মাপ কতটা চাও প্রত্যেকে দেখতে পাচ্ছ। যারা শিডিউল ট্রাইব প্রার্থী তারা কিন্তু 162 সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারবে। যারা ফিমেল প্রার্থী শিডিউল ট্রাইব তারা 150 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে, এভাবে তোমরা চেক আউট করে নেবে। এখানে চেস্ট তোমাদের চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে তোমাদের নর্মালি 80 ফুলে কিন্তু পাস করতে হবে, অর্থাৎ 85 কিন্তু করতে হচ্ছে। যারা এসটি প্রার্থী তারা 2.5 সেন্টিমিটার তোমরা এক্সট্রাভাবে তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে নর্মালি 76 তোমাদের কিন্তু পাস কিন্তু করতে হবে, তারপরে তুমি এখানে আবেদন কিন্তু করবে এবং তুমি এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। আর তোমার থাকবে ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট। এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে ফিজিক্যাল যেটা অ্যাসোসিয়েশন টেস্ট রয়েছে, তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করবে এখানে কিন্তু পোস্টগুলো তোমাদের উল্লেখ করেছে। এখানে তোমরা নোটিফিকেশন টেলিগ্রাম চলে নেবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। এখানে মেলের ক্ষেত্রে তোমাদের 5 কিমি মাঠ 24 মিনিটে কভার কিন্তু করতে হচ্ছে। আর ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার মাঠ 8 মিনিট 30 সেকেন্ড কিন্তু কভার করতে হবে। এটাকে প্রত্যেকে কিন্তু রানিং কিন্তু করতে হচ্ছে। এই রানে যারা পাস করবে তারা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা কুক, ওয়েদার, বারবার, ওয়াশারম্যান, ট্রেডম্যান, সাফাই কর্মচারী এই সমস্ত পদে ফর্ম ফিল আপ করবে, তাদের 1600 মিটার মাঠ থাকবে, 10 মিনিটে কিন্তু কভার করতে হচ্ছে। আর এটা মেলদের ক্ষেত্রে মানে পুরুষদের প্রার্থী, আর যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1600 মিটার মাঠ 12 মিনিটে কিন্তু কভার কিন্তু করতে হচ্ছে। তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করবে এখানে মাঠটা তুমি দেখে নেবে যে তোমাদের মাঠ কিন্তু কতটা ডিস্টেন্স কিন্তু রয়েছে, এখানে দেখে তারপরে কিন্তু আবেদন করবে। এখানে আবেদন করার সময় তোমাদের কী কী তোমাদের ডকুমেন্ট কিন্তু লাগবে সেটি দেখে দিচ্ছি। এখানে আবেদন করার সময় তোমাদের আধার কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, ভোটার কার্ড লাগবে, এখানে আইডেন্টি কার্ডের যে কোনো একটা হলে হবে। আর কলেজ এবং ইনকাম ট্যাক্স বা পেন কার্ড তোমাদের অবশ্যই থাকা জরুরি। তারপরে যোগ্য তোমাদের উচ্চতা অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট চাওয়া হয়েছে, মানে তোমাদের উচ্চতা কতটা সেই হিসাবে তোমাদের কিন্তু ওয়েট কিন্তু লাগবে, এখানে কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করেছে। আর তারপরে প্রত্যেকেই ট্রেড টেস্ট দিতে হবে। যারা ড্রাইভার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ড্রাইভিং কিন্তু করাতে হবে। যারা তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করবে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের ট্রেড টেস্ট কিন্তু প্রত্যেকেই দিতে হচ্ছে। নোটিফিকেশনটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি এখানে থেকে দিচ্ছি ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের কী কী লাগবে সেগুলো প্রত্যেকে তোমরা এখানে চেক আউট কিন্তু করে নেবে। তারপরে তোমরা এখানে মেডিকেল এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের মেডিকেল কীভাবে রিক্রুটমেন্ট কিন্তু করায়। এখানে মেডিকেল তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে তোমার 6/6 হতে হবে, 6/9 হতে হবে, এখানে তোমাদের চোখের তার হতে হবে। এখানে একবার চেক আউট করবে। নোটিফিকেশনটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের মডেল সিলেকশন, এখানে তুমি কত নাম্বার পেলে তুমি পাস করবে এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে কাট অফ মার্কস। যারা ইউআর প্রার্থী তারা কিন্তু 30% কিন্তু লাগবে। আর যারা ইডাব্লিউ বা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 25%, বলে আদার্স ক্যান্ডিডেট তাদের 20% কিন্তু লাগবে। এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তোমরা তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল এবং ট্রেডম্যান পদের ক্ষেত্রে এটা কিন্তু কোয়ালিফাই কিন্তু নাম্বার, এই নাম্বারটি যারা পাবে তারা এখানে পাস কিন্তু করবে। কোয়ালিফাই করার পর তোমাদের মাঠ হবে, মাঠ, তারপর উচ্চতা, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, এইভাবে রিক্রুটমেন্টটি করাচ্ছে। তোমরা চাইলে প্রত্যেক একবার চেক আউট করতে পারো। নট স্টেট ও টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।